ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ২০২৫ সালের জরিপ বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতি 10% বেশি হয়েছিল। এই জরিপের সূত্র ধরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড দুদককে তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়েও সংসদে আলোচনা হয়। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। রোববার দুদকে যোগদান করে নতুন সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার ও সংসদে উঠে আসা দুর্নীতির অভিযোগগুলোর বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে কমিশন। আমাদের জনপ্রতিনিধিরা তাদের এলাকা সহ রাষ্ট্রীয় বিষয়গুলো উপস্থাপন করে, কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন সচিব বলেন, দুদকের দুর্নাম ঘোচাতে সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন রকম দুর্নাম রয়েছে, তা আমরা চাই যে এই দুর্নামগুলো আমরা দূর করে দিয়ে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আরো জনবান্ধব করা যায়, ইমেজ বিল্ড আপ করতে পারি, এই ব্যাপারে আমরা একসাথে কাজ করব। প্রায় 5 মাস ধরে কমিশন শূন্য থাকায় দুদকের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন সচিব জানিয়েছেন, খুব দ্রুতই কমিশন নিয়োগের মাধ্যমে কাজে গতি ফিরবে। এখানে তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।